এখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনের এই ইউনিটের প্রশ্ন সলভ করবো। এখানে আসলে এই ইউনিটের দুইটা পরীক্ষা ছিল, গ্রুপ 1 আর গ্রুপ 2, মানে শিফট 1 শিফট 2। তো আমরা দুইটা প্রশ্ন ইংরেজিতে সলভ করে নেব কেমন। এখন তো সবাই খুব মনোযোগ দিয়ে এটা শুনো। যারা আমরা বেসিক্যালি এখানে গ্রামারটা ফোকাস করবো আর কি, যেহেতু মেমোরি পার্ট তো একটা আলাদা বিষয়। তো প্রথমত আমরা এখানে দেখি দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, এটাকে প্যাসিভ করতে বলছে কেমন। তো এখন প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের এই রুলসটা আমরা যদি দেখি, আমরা যে কোনো বাক্যের ক্ষেত্রে কী দেবো বলতো, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট খুঁজতে হবে, তাই না? এই তো এখন যখন আমরা প্যাসিভ করবো তখন ভার্বটা কী হবে বলো তো, বি প্লাস বি থ্রি, বি প্লাস বি3। তারপরে এই সাবজেক্টটা এই কোণে চলে আসবে, অবজেক্টটা এই কোণে আসে সাবজেক্ট হয়ে যাবে, আর সাবজেক্টটা এই কোণে যে অবজেক্ট এসে যাবে, তাই তো কথা এই সাইডে করতে হবে। তাহলে আমরা এখানে এই বাক্যে দেখি, এই বাক্যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব এটা নির্ণয় করতে হবে আগে, তারপর আমরা এটা করতে পারবো। তাহলে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে দে, ইলেক্ট হচ্ছে ভার্ব, আর হিম হচ্ছে অবজেক্ট। তাহলে হিমটাকে অবজেক্ট থেকে সাবজেক্ট করবো, আর দেটাকে এখানে দে করবো, ঠিক আছে কিনা, বাই দ্যাম করবো। আর ইলেক্টটাকে ওয়াজ ইলেক্টেড, তেমন ওয়াজ ইলেক্টেড মানে বি প্লাস বি3 হবে কেমন, কথা ক্লিয়ার? তাহলে হিটাকে যদি আমরা অবজেক্ট থেকে করি তাহলে কি হবে বলতো, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। হিটাকে যদি আমরা অবজেক্ট থেকে সাবজেক্ট করি তাহলে হিমটা কি হবে, উত্তরে হি হয়ে যাবে, কি হয়ে যাবে, হি হবে। তারপর এখানে দেওয়া আছে দেখো ভার্বটা দেখো ইলেক্টেড, তাহলে এটাকে বি প্লাস বি3 করতে হবে, যেহেতু পাস্ট টেন্স তাহলে ভার্ব নিব কি হির সাথে ওয়াজ, তাহলে হি ওয়াজ। এবার ইলেক্টটা বি3 হয়ে যাবে, ইলেক্টেড, তাই না? তাহলে হি ওয়াজ ইলেক্টেড, হি ওয়াজ ইলেক্টেড আছে পুরো বাক্যে এক জায়গায়, দেখো এই যে শুধুমাত্র এখানে আছে, দেখো হি ওয়াজ ইলেক্টেড, কথা ক্লিয়ার, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এটা আমার সেটির ভিতর খুব এই রুলসটা দেওয়া আছে কেমন। ওকে, তারপরে বলছে এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে একটা কমন প্যাটার্ন, সেটা হচ্ছে কি বলতো, টু ডট 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 টু, তাই না? এটা একটা কমন প্যাটার্ন, যেমন হি ইজ টু উইক টু ওয়াক এরকম। তাহলে এখানে কোন জায়গায় এই প্যাটার্নটা আছে বলতো, চারটা অপশনের মধ্যে সি নাম্বার, দেখো এই যে টু ডট 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 টু, তাই না? একমাত্র এখানে আছে টু ডট ডট। দ্য বয় ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, সে এতই চালাক যে সে মানে পয়েন্টটা মিস করে নাই, এরকম একটা বিষয়। তাহলে উত্তর সি, ক্লিয়ার? তারপর আসে আমরা এই নাম্বারটা কেন হলো না, কত নাম্বারটা, এ নাম্বার। এইসব বাক্যের ক্ষেত্রে নট যুক্ত হয় না কেমন, দ্য বয় ইজ টু ক্লেভার নট টু মিস, নট কেন হবে এই বাক্যে, নটের কোনো প্রয়োজনীয়তা আছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, এ ডিকেড হ্যাঁ সিন্স দ্য ডিসকভারি অফ এটা। আচ্ছা, প্রথমত আমরা একটা সিন্স রুলস জানি, বলতো সিন্স রুলসটা কি বলতো, কি বলতে পারবা? বি1 থাকলে কি হয়, কিন্তু এখানে আসলে সিন্সের পরে কোনো ভার্বই নেই, সিন্সের পরে কি এখানে কোনো ভার্ব আছে দেখো তো, দ্য ডিসকভারি অফ লেপ্রোসি, এখানে কোনো মানে ই আছে বলো, কোনো এই ভার্ব আছে না ভাইয়া, তার মানে ওটা নর্মাল সিম্পলের যে সিন্সের যে রুলস সেই রুলস না, কথা ক্লিয়ার, বুঝা গেছে? এখন আমরা দেখবো এই বাক্যে কোনো পাস্ট টেন্সের কোনো সাইন আছে কিনা, সাইন আছে কিনা, মানে এই বাক্যে কোন বাক্য বলছে লাস্ট ডে ইয়েস্টারডে, কোন বাক্য লাইন আছে ওয়ার্ড আছে কিনা দেখো তো, আছে না? তাহলে এটা কি প্রেজেন্ট ধরবো না পাস্ট ধরবো? তাহলে প্রেজেন্ট। তাহলে আমরা কোন অপশনটা প্রথমে বাদ দিব, এই যে অপশন এ বাদ দিব, কারণ এখানে বলছে পাস্ট, এটা পাস্ট আছে, এটা প্রথমে বাদ, ক্লিয়ার? বাদ দিব কোনটা, ডিও বাদ দিব, কারণ এটাও পাস্ট আছে, এটা ক্লিয়ার, বুঝছো? আর আছে দুইটা, এখন হ্যাভ নিব না হ্যাজ নিব, এটা হচ্ছে বিষয়। এখানে বলছে এ ডিকেড, তার মানে সিঙ্গুলার না প্লুরাল ধরবো, সিঙ্গুলার। তাহলে উত্তর কি হ্যাজ দিব না হ্যাভ দিব? হ্যাজ। ক্লিয়ার ক্লিয়ার, জি ভাইয়া। বলছে ভাইয়া কথা বলি আমি, হ্যাঁ বলো। আমি বলি কি ভাইয়া, সিন্সের পরে যখন হচ্ছে যে ভি2 থাকলে ভি1 বা ভি3 থাকলে ভি2, তো যখন সিন্সের পর ভার্ব থাকবে তখন ওই প্যাটার্নে পড়বে, ঠিক আছে না? আর যখন কোনো ভার্ব থাকবে না তখন আমাকে সেন্টেন্সটা খেয়াল রাখতে হবে, তারপর তো উত্তরটা বসবে, তাই তো? এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর দেখো
বলছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, ইনকারেক্ট মানে, ইনকারেক্ট মানে কি বলতো, মানে তিনটা সঠিক একটা কি ভুল ভুল। ভুল নির্ণয় করতে হবে। আসলে এইখানে আসলে সবকিছু একই, দেখো এখানে পার্থক্যটা কোন জায়গায় বলো দেখো তো, পার্থক্য শুধু এক জায়গায়, সেটা হচ্ছে দেখো খালি গিভিং টেকিং। এখানে মানে পরীক্ষায় বসা, যে আই এম টেকিং অ্যাডমিশন, ঠিক আছে, আই এম সিটিং অ্যাডমিশন, আই এম সিটিং ফর অ্যাডমিশন, এগুলো ঠিক আছে, কিন্তু গিভিং অ্যাডমিশন হয় না। কেমন, এটা এটা আসলে কোন নর্মাল কোনো অ্যাজ ইউজুয়াল কোনো ইয়া না, এটা একটা ফ্রেজের মতো করে আর কি। কেমন, তো আই এম টেকিং দ্য অ্যাডমিশন টেস্ট মানে আমি পরীক্ষা দিচ্ছি, আর আমি পরীক্ষা মানে আই এম টেকিং মানে আমি পরীক্ষা নিচ্ছি, কথা বুঝতে পারছো। আর আই এম সিটিং মানে আমি পরীক্ষার জন্য বসছি, কিন্তু আই এম গিভিং হয় না। মানে গিভ কি হয় বলো তো, গিভ অর্থ হচ্ছে এরকম, ধরো আই গিভ ইউ 2000 টাকা, তাই না, আমি তোমাকে 2000 টাকা দিচ্ছি, আমি একটা জিনিস হাত বদল করছি, তাই না, এটা তো মিন করে গিভ মানি, তাই না। কিন্তু আমি যদি বলি আই গিভ দ্য অ্যাডমিশন টেস্ট, তাহলে আমি অ্যাডমিশন টেস্টটা কাউকে দিচ্ছি, এরকম কিছু একটা বোঝাই, এটা কি এরকম কিছু হবে বলো না, এটা মানে কি পরীক্ষার জন্য বসা, তাই না, তাহলে এই উত্তর সবগুলো ঠিক আছে অর্থগত দিক থেকে, কিন্তু কখনো কি হবে না, মানে গিভিং হবে না এখানে, এই হচ্ছে কথাটা। ইটস নট সো ইম্পর্টেন্ট, এটা রিপিট আসবে না। তারপর দেখো সালাম ইজ লেট ফর অফিস অন মোস্ট ডেইজ, মানে কি সালাম সবসময় লেট করে, বেশিরভাগ সময়, মোস্ট ডেইজ বেশিরভাগ সময়। ইন আদার ওয়ার্ড মানে এক কথায় বা অন্য কথায়, হি ইজ ড্যাশ লেট অফিস ফর অফিস, তাহলে সে কি অলমোস্ট অফিস লেট করে, নাকি ফ্রিকুয়েন্টলি লেট করে, নাকি অকেশনালি লেট করে। অকেশনালি মানে কি বলতো মাঝে মাঝে, সেলডম মানে কি মাঝে মাঝে, মানে বলে চল, তাহলে কি সে বারবার, ফ্রিকুয়েন্টলি মানে কি বারবার লেট করে, তাই না, কথা কি বুঝতে পারছো। তাহলে এখানে অবশ্যই ফ্রিকুয়েন্টলি হবে, এটা ভোকাবুলারি বেস প্রশ্ন, এবারগুলো অর্থ জানতে হবে। অকেশনালি মানে মাঝে মাঝে, সেলডম মানে নেই বললেই চলে, ফ্রিকুয়েন্টলি মানে কি মানে হচ্ছে বারবার। ওকে, হু ইজ নেটিজেন, নেটিজেন মানে কি বলতো, যে যারা নেট ইউজ করে, তাই না, যারা ইন্টারনেট ইউজ করে তাদের কি বলে, নেটিজেন বলে। ক্লিয়ার, ওকে। উই আর লুকিং ফরওয়ার্ড টু, তাহলে লুকিং ফরওয়ার্ড টু আমাদের পৃথিবীতে দেওয়া আছে, লুক ফরওয়ার্ড টু কি হবে, ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি শুধু এক জায়গায় আছে, কোথায় আছে বলতো, অপশন বি তে। ক্লিয়ার, অপশন বি তে মিটিং ইউ। ওকে, দেখো হি ইজ অ্যান ইনোভেটিভ টিচার, সে একজন ইনোভেটিভ টিচার। আচ্ছা বলতো এটা কি পজিটিভ অর্থ বুঝাইতেছে না নেগেটিভ অর্থ বুঝাইতেছে বলতো, হি ইজ এ ইনোভেটিভ টিচার, পজিটিভ। পজিটিভ অর্থ বোঝাচ্ছে। তাহলে ট্রেডিশনাল মানে কি বলতো, একটা ঐতিহ্যগত বা একটা গতানুগতিক, গতানুগতিক। আর ওল্ড মানে পুরান, ডাল মানে মন্দ, আর আছে ক্রিয়েটিভ, কোনটা হবে, সৃজনশীল, ক্রিয়েটিভ হবে স্যার। ক্রিয়েটিভ মানে সে খুব দারুণ, ক্রিয়েটিভ হবে। সে তানভীর স্যারের মতো খুবই দারুণ টিচার, তাই না। জি স্যার। ওকে, হি ন্যারেটিভ ওইটা কি বলেন স্যার, একবার একটু বলেন। বুঝি না, আরেকবার বলো। ন্যারেটিভ, ন্যারেটিভ মানে ন্যারেটিভ না, ওটা হবে তো নেটিজেন। নেটিজেন ওইটা একবার একটু বলেন। কেন, এটা তুমি আজকে নতুন দেখতেছো জীবন, আর দেখো না এই ওয়ার্ডটা। নেটিজেন মানে কি, যারা নেট ইউজ করে, নেটিজেন মানে যারা নেট ইউজ করে, কেমন, হু ইউজ ইন্টারনেট। ক্লিয়ার, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কথা বুঝতে পেরেছো। স্যার মেমোরাইজ। ওকে, হি ওয়েন্ট ম্যাড, তাহলে দেখো ওয়েন্ট একটা ভার্ব, এরপরে ম্যাড নামক একটা অ্যাডজেক্টিভ উঠতেছে, তাহলে কি ওয়েন্টটা কি বলতো একটা, তাহলে কি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার, ওকে। হি সেড ওয়ার মাই, হোয়ার আর মাই গ্লাসেস। ওকে, খুব সুন্দর একটা প্রশ্ন, এটাকে ইয়া করতে হবে, ন্যারেশন করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা দেখছি এখানে প্রশ্ন করছে, তাহলে কি হবে, সেটা কি যাবে, আস্কড হয়ে যাবে, কি যাবে, ওকে ফাইন, আস্ক। আর ডাব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যে থাকে সেটা হুবহু বসে যাবে, তাই না। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড যদি না থাকে, যদি বি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে তখন ইফ অথবা ওয়েদার বসে, তাই না। ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে এবার দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আসছে, তাহলে এরপর কি সাবজেক্ট আসবে না ভার্ব আসবে বলো তো। সাবজেক্ট, সাবজেক্ট। তাহলে কোন দুটো অপশন প্রথমে বাদ, এ বি, এ বি প্রথমে বাদ, এটা প্রথমে বাদ, আর আছে দুইটা। এখন আর দুইটার মধ্যে দেখো, একটা বলছে হ্যাড, একটা বলছে ওয়ার। এখন আমাদের বাক্যটা দেখি কি আছে, প্রেজেন্টে। আমরা জানি বি1 থাকলে ন্যারেশন রুলস কি বি1 বি2 বি2 বি3, তাই না। তাহলে বি1 থাকছে, এটা পাস্ট টেন্স হবে কি ওয়ার, কি হবে, ওয়ার। তাহলে উত্তর ক্লিয়ার, বুঝতে পেরেছো। জি স্যার। ওকে, হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, এটা আমার শিটে যাও, আমার শিটের মধ্যে দেয়া আছে, এটা খুবই সহজ, ডাবল সি ডাবল এম, তাই না, এটা তো মনে রাখলে হবে, ডাবল সি ডাবল এম অ্যাকোমোডেশন। ক্লিয়ার,
এই যে ধরো এখানে ব্যাখ্যা, এই যে এই যখন তুমি করতে যাও এখানে ব্যাখ্যাগুলোকে এই ব্যাখ্যাতে কিছু দিছে কিনা দেখো। মেমোরি জিপারটা এটা একটা, কথা বলো না। জি স্যার। তো এই যে এখানে ব্যাখ্যাতে আরো 6টা দিছে কিনা, বানান দিছে কিনা। জি। এই যে এরকম তুমি জি, স্যার। মেমোরি জিপারে শুধু ব্যাখ্যাগুলো পড়বা, আর গ্রামারে কোনো ব্যাখ্যা পড়ার দরকার নেই। তো এই মেমোরি জিপারে এগুলো একটু প্র্যাকটিস করবা, এভাবে করে মেমোরি জিপারটা করলে তুমি ইংলিশ করতে পারবা। ক্লিয়ার? ওকে। তারপর দেখো দ্য জি, স্যার। বেগার ইন ফ্রন্ট অফ দ্য গেট, তাহলে মার করা শব্দের আগের ওয়ার্ডটা কি বলতো? নাউন। তাহলে নাউন। উত্তর কি হবে? অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। ওকে। দ্য বয় ইজ গুড, এটা আমার প্রিপোজিশন যদি শিট করে সেখানে লেখা আছে, গুডের সাথে কি বসবে? এড বসে। গুড এট মানে কি? দক্ষ। গুড এট মানে কি? দক্ষ। আর ব্যাড এট মানে কি? অদক্ষ। তাহলে হি ইজ গুড এট ম্যাথ, তার মানে সে ম্যাথ দক্ষ। এই যে এখানে ব্যাখ্যাতে আরো কয়েকটা দিছে কিনা? গ্রুপ ভার্ব দিছে কিনা বা প্রিপোজিশন। এই যে এই ব্যাখ্যাগুলো করতে হবে, এটা হচ্ছে শিক্ষা জিনিস। ক্লিয়ার? তাহলে এটা তোমাকে উপকার দিবে। এভাবে যদি তুমি পুরো মানে মেমোরি জিপার যতগুলো আছে সবগুলো নিচে ব্যাখ্যা সকালে যদি পড়ো তাই তোমার মেমোরি মোটামুটি তোমার রাখতে পারো না কেউ। ক্লিয়ার? ওকে। তারপর এটা আর একটা প্রশ্ন, কেমন? ওই সময় আসলে প্রশ্নের লিখিত পরীক্ষা হইতো, কেমন? মানে ওই যে সময়ের প্রশ্নটা আমি সলভ করতেছি 19-20 সালে, তখন লিখিত পরীক্ষা হতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ইংলিশ লিখিত ছিল, আবার এমসিকিউ ছিল, এই জন্য প্রশ্ন সংখ্যা একটু কম। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। স্যার। দেখো এখানে কি বলছে, দেয়ার হ্যাজ বিন এ ব্রেক থ্রো ইন দ্য ট্রিটমেন্ট। ওকে, এখানে বলছে ব্রেক থ্রো ওয়ার্ডটা কি? নাউন অ্যাজরিভ। তাহলে দেখো তো ব্রেক থ্রো ওয়ার্ডের আগের ওয়ার্ডটা কি দিয়ে আছে বলতো? এটা নাউন। আর্টিকেল আছে। আর্টিকেল। আমরা জানি প্যাড এর পর যদি একটা ওয়ার্ড থাকে, এখানে একটা ওয়ার্ড আছে, তাহলে কি হবে এটা? নাউন। নাউন। উত্তর সি। ক্লিয়ার? ওকে। এটা একটা ভোকাবুলারি বেস প্রশ্ন, 17 নাম্বার। ডেঞ্জার ইজ ড্যাশ। ডেঞ্জার ইজ মানে কি? বিপদ। কি বলতো? বিপদ একদম আসন্ন, তাই না? অবশ্যম্ভাবী। এই অবশ্যম্ভাবী মানে ইমিনেন্ট, তোমাকে জানতে হবে। এখানে ব্যাখ্যাতে এই কয়েকটা ওয়ার্ডগুলো দিয়ে পড়তে হবে, কারণ এটা ভোকাবুলারি বেস। এই জন্য আমি এটা হলুদ দাগ দিই নাই, মানে এটা গ্রামার থেকে আসে নাই। কেমন? ওকে। তারপর দেখো এইগুলো একটা মেমোরি পার্ট, এগুলো তুমি দেখে নিও, আমি এখানে গ্রামার যাচ্ছি। কেমন? ওকে। মেয়েটি তার মায়ের মতো দেখতে হয়েছে। কেমন? এই একই রকম দেখতে হওয়া, এটা আমার সেটিও গেলে গ্রুপ ভার্বে পাবা অথবা প্রিপোজিশন পাবা। এটাকে বলে কি? টেক আফটার। কি বলে? বা টেক আফটার মানে কি? দেখতে একই রকম, আমার সেটির মধ্যে দেওয়া আছে। কেমন? টেক আফটার। দ্য গার্লস টেক আফটার হিজ মাদার, মানে মেয়েটা তার মায়ের মতো দেখতে হয়েছে। অথবা আমি যদি বলি হি লুক আফটার হিজ মাদার, এই কথা অর্থ হচ্ছে সে তার মায়ের দেখাশোনা করে। বাট হি লুকস আফটার হার হি টেকস আফটার হার মাদার, এই কথা মানে সে তার মায়ের মতো হয়েছে। কেমন? ক্লিয়ার? ওকে। তারপর এখানে দেখো অ্যান্টোনিম অফ সুপার ন্যাচারাল। ন্যাচারাল মানে প্রাকৃতিক, আর সুপার ন্যাচারাল মানে কি? আধ্যাত্মিক। সুপার ন্যাচারাল মানে কি? আধ্যাত্মিক। তো এটার বিপরীত শব্দ কি হবে? এটা এখানে আছে ফেক। ফেক মানে কি বলতো? ফলস। নকল। ভুয়া। তাহলে এগুলো তো হবে না, এগুলো হবে না। এটা হবে কি বলতো? এখানে একটা ওয়ার্ড আছে অর্ডিনারি। অর্ডিনারি মানে কি বলতো? সাধারণ। সাধারণ। তাইলে এটাই উত্তর হবে। সাধারণ। সুপার ন্যাচারাল মানে হচ্ছে অতি প্রাকৃতিক, মানে অসম্ভব, মানে বা আধ্যাত্মিক, মানে ধর একটা জিন পড়ি এরকম। আর এটা হচ্ছে অর্ডিনারি, একদম সাধারণ। তাহলে এটাই উত্তর হবে, তাই না? এখানে আরেকটা ওয়ার্ড আছে জেনুইন। জেনুইনের বিপরীত হবে কি? ফলস। ফলস মানে কি বলতো? মিথ্যা। আর জেনুইন মানে হচ্ছে আসল, তাই না? ওকে। দ্য ফ্রেজ ফিউ অ্যান্ড ফার বিটুইন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। এটা অর্থ কি বলতো? এটা অর্থ হচ্ছে মানে একদম মানে মাঝে মধ্যে আর কি। কেমন? ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে মাঝে মধ্যে। হি কামস হিজ ভিলেজ ফিউ অ্যান্ড ফার বিটুইন, সে মাঝে মাঝে তার গ্রামে আসে আর কি, এরকম। কেমন? ওকে। দ্য অ্যাডজেক্টিভ অফ স্যাভিয়ার ইজ কানেক্টেড উইথ। স্যাভিয়ারি নামক ইয়াটা, এটা কার সাথে অ্যাডজেক্টিভ? স্যাভিয়ারি মানে কি বলতো? মশলাময়, তাই না? বলে ও দ্য ফুড লুকস ভেরি স্যাভিয়ারি। স্যাভিয়ারি মানে কি? খুবই মশলাযুক্ত। তাহলে এটা কিসের সাথে সম্পর্কযুক্ত বলতো? ফুডের সাথে। ফুডের সাথে। ওকে। এখানে বলছে দেখো, ইফ ইউ রাইট অ্যাবাউট ইউর ফাদার্স লাইফ, তুমি যদি তোমার বাবার জীবন সম্পর্কে লেখো, তাহলে তুমি কি লিখতেছো বলো তো? তুমি কি ডায়েরি লিখতেছো, বায়োগ্রাফি লিখতেছো, না অটোবায়োগ্রাফি লিখতেছো? কোনটা হবে?
বায়োগ্রাফি নিজের জীবনে নিজে লেখা এটাকে বলে অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি। তুমি যদি অন্যের জীবনে লেখো সেটাকে বলে শুধু বায়োগ্রাফি। আর ক্রনিকল মানে হচ্ছে দিনপঞ্জি। ক্রনিকল মানে কি? আর ডায়েরি মানে তো জানো। ওকে, এখানে এটা দরকার নেই, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ড্যাশ, এখানে কি ডেসপাইট বসবে না ইনস্পাইট অফ বসবে? এটা কোনটা বসবে বলো তো? ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ, ডেসপাইট অফ দুইটা বসতে পারে। দেখো এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ইনস্পাইট অফ আর একটা হচ্ছে শুধু কি বলো, ডেসপাইট। কি বল? ইনস্পাইট অফ, ডেসপাইট দুইটাই গ্রামারটাকেই কারেক্ট। তবে দুইটা যেহেতু প্রিপোজিশন, এরপরে কি হবে বলো তো? কথা বলো না। বার প্লাস আইএনজি। ইনস্পাইট অফ বিং গুড প্লেয়ার অথবা ডেসপাইট প্লেইং ক্রিকেট, এটার পর সাধারণত বার প্লাস আইনজি যুক্ত হবে, কারণ এগুলো প্রিপোজিশন। তাহলে এখানে ইনস্পাইট অফ দেওয়া আছে কিন্তু বার প্লাস আইনজি দেওয়া নেই, এটা বাদ। তারপর ডেসপাইট এর সাথে কখনো অফ হয় না, কারণ ইনস্পাইটের সাথে অফ হয়। ডেসপাইটের সাথে কি অফ হয় বলো? এটা বাদ। ডেসপাইট এর পরে বার প্লাস আইনজি না দিয়ে ডাইরেক্ট ডেসপাইট দ্য ফ্যাক্ট অফ, এরকম। আর ডেসপাইট এর পরে কখনো সাবজেক্ট বসবে না, কেমন? ডেসপাইট এর পরে কখনো সাবজেক্ট বসবে না, মনে রাখবা। পজিটিভ ফর্ম বসতে পারে, সাবজেক্ট বসবে না কখনো। তাহলে কি হবে? ডেসপাইট বিং, আর আছে অপশন এ, এটা ঠিক আছে। ডেসপাইট প্লাস প্লাস আইনজি, ডেসপাইট বিং, এই যে এখানে ঠিক আছে। ওকে, আচ্ছা, এটাতে পারবা। 26 নাম্বার, নিচের কোনটা কারেক্ট? এটা লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টুর পর কি হয়? হবে না স্যার? তাহলে উত্তর সি, সি সঠিক, তাই না? আচ্ছা, লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে এটা আমাদের এই যে ইম্পারেটিভ প্যাসিভ বলে এটাকে, কেমন? তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো? লেট প্লাস অবজেক্ট, লেট দ্য ডোর বি ওপেন, তাই না? এরকম কিছু হওয়ার কথা, তাই না? তাহলে উত্তর কি হবে? লেট দ্য ডোর ওয়ার্ক বি ডান বাই মি, এরকম। ওকে, তাহলে এইটা। তারপর দেখো, এইটা দরকার নেই তোমার। উই লিভস ইন আপস্টেয়ার, হিয়ার আপস্টেয়ার কি বলতো? আমরা বাস করি, কোথায় বাস করি বলতো? আপস্টেয়ারে। তাহলে জায়গা, সময়, এগুলো এগুলো কি হবে? আপস্টেয়ার মানে হচ্ছে একটা অ্যাডভার্ব হবে, কেমন? কারণ এগুলো তো নাউন হবে না, নাউন হতে গেলে তো অবশ্যই প্যাড রুলসটা অ্যাপ্লাই করতে হবে, তাই না? ওকে ফাইন, তো এই তো, আর এগুলো তোমার দরকার নেই। সো আজকে এইটুকুই ছিল তোমাদের। এখানে আমি মূলত 19-20 সেশনের ইংলিশটা সলভ করে দিয়েছি, যেহেতু এখানে প্রশ্ন সংখ্যা একটু কম। এখানে গ্রুপ মানে শিফট 1 আর শিফট 2 দুইটারই প্রশ্ন সলভ করাইছি, তবে এখানে প্রশ্ন সংখ্যা কম কেন? কারণ ওই সময় রিটেন ছিল, পরেরগুলো থেকে ইয়া থাকবে না। আমার কথা বুঝতে পেরেছো সবাই?